নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন চলছে লতি কাটা। আজকে লতি রান্না করব। লতি কাটতে যতটা ঝামেলা, রান্না করতে কিন্তু ততটা ঝামেলা নয়। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বরঞ্চ বেশ সোজাই। আমি যেদিন প্রথম লতি রান্না করি সেদিন বেশ ঘাবড়ে গেছিলাম। একে তো রান্না করতে জানি না, তার উপরে লতি। আমার শাশুড়ি মা আশ্বস্ত করে আমাকে বলেছিল কোনো ঝামেলার ব্যাপার নেই, মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়ে উনুনের আঁচটা একদম আস্তে করে দেবে, দিয়ে সব কাজ করে আসবে। একটা পাশ হয়ে গেলে তারপর আবার লতিটাকে উল্টে দেবে। এইভাবে দুটো পাশ যখন হয়ে যাবে, পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। পেঁয়াজটা যেন একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে খেতে ভালো লাগে। সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে গ্যাদগ্যাদে হয়ে যাবে, খেতে ভালো হবে না। আজ দুটো পায়রা এসেছে। সর্ষে আর পোস্তটা একটু ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে, ভিজে গেলে তারপরে বেটে নেব। মিমি, এই মিমি, রেডি, চলে আয়। মিমি, ঠান্ডা হয়ে যাচ্ছে। গোলমরিচ দেবো? খেয়ে যা না, আবার নিয়ে চলে গেল। তোমার একটাই কাজ, এই দড়িটাকে একটু এক্সটেনশন করে দাও তো। রোদ্দুরের মধ্যে বাইরে যাওয়া যায় না, আর এই দড়িটা একটু বড় হলে একটু সব নিতে পারি। কুমড়োটাকে ভেজে নেব। খুব যে লাল করে ভাজবো তা কিন্তু নয়, মোটামুটি ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলোকে তুলে নেব। লতিটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এর সাথে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার সব একসঙ্গে মিশিয়ে রান্না হতে দেব। গ্যাসের ওভেনটা এই সময় একদম লোতে করে রেখে দেব। চিনি দিয়ে দেব স্বাদ অনুসারে। সব ভালো করে মিশিয়ে একটা পাশ হতে দেব। একদিকটা হয়ে গেছে, এই সময় কুমড়ো ভাজাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। রান্নাটা হোক, আরও কিছুক্ষণ হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে। কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে। লতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সময় লাগে না। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাক, খেতে ভালো হবে। হয়ে গেছে। কালকের পরে ওই জায়গাটাকে একটু রেস্ট দিবি। বেচারা নিঃশ্বাস নিতে পারছে না, আর পুরো দেবে গেছে ওই জায়গাটা।
লবণটা আছে, দিচ্ছি। কোনটা আগে খাবে? আগে তো তেলটা খাবে, তেলটা খাও। কেন খাবে না? একটু ভাত দেবো? এই মিমি, আয় রে। লতি খাবি? হ্যাঁ, তেল ভাজা খাবি তো? আর ওই বাটিতে মাছের ঝোল দিয়েছি, এটা তোর মাছ, এটা তোর বাবার মাছ। আর এই আলু পটলের তরকারি খাবি একটু? বস, বসে পড়। খায়, আজকে তেল ভাজা আছে, আর কি খায়? খাবে না। আর একটু মাছের ঝোল দেবো? দাঁড়া, আমি একটু রুটি নিয়ে নিই। ভালো হয়েছে, রুটিটা ভালো হয়েছে না? জানি ভালো হয়েছে। খেতে থাক না, ওটা দিয়ে খেতে থাক। ভাত খাবি না? বাটিটা একটু এদিকে দে। তিতো লাগছে রে? মিমির মুখে তিতো লাগছে না, তোমার মুখেই তিতো লেগেছে। টক দইয়ের জন্য চামচ আনিনি কিন্তু। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।